So in a factory, standard production is 5 unit per hour and the normal rate of wages is টাকা 8 per hour. স্বাভাবিক ঘন্টা প্রতি মজুরি দেবে তোমাকে 8 টাকা করে। ক্যালকুলেট দ্য উইকলি ওয়েজেস, একজন শ্রমিকের সাপ্তাহিক মজুরি বের করো। অফ এ ওয়ার্কার আন্ডার দ্য, দেখো স্ট্যান্ডার্ড টাইম প্ল্যান। স্ট্যান্ডার্ড টাইম প্ল্যান অনুযায়ী ইফ হি প্রডিউসেস, যদি সে উৎপাদন করে অ্যাজ ফলোজ, দেখো আমাদের ডে ডে ওয়াইজ, মনডে সোমবারে 30 ইউনিট, টুয়েসডে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। অর্থাৎ একজন শ্রমিকের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কত ইউনিট উৎপাদন করছে সেই মানগুলো দেওয়া আছে এখানে, অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিট দেওয়া আছে। দ্য ওয়ার্কার ওয়ার্কস 8 আওয়ার পার ডে, এই শ্রমিকটা একদিনে কাজ করে 8 ঘন্টা। তাহলে দেখো স্ট্যান্ডার্ড টাইম প্ল্যান বলে দিছে এখানে, স্ট্যান্ডার্ড টাইম প্ল্যান অনুযায়ী আমাদেরকে মজুরি বের করতে হবে। আমরা কিন্তু আগে স্ট্যান্ডার্ড টাইম প্ল্যান শিখি নাই, শিখছি না। না? আজকে একটু ইনশাল্লাহ দেখি শেখা যায় কিনা। দেখো এই হচ্ছে আমাদের নিয়মটা, স্ক্রিনে কি কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ। স্ট্যান্ডার্ড টাইম প্ল্যান অর 100% বোনাস প্ল্যান, এটার এই পদ্ধতিটার নাম কি? স্ট্যান্ডার্ড টাইম প্ল্যান অথবা 100% কি বোনাস প্ল্যান। এই সিস্টেমে আমাদেরকে করণীয় কাজ, দেখো প্রথমত এই যে লেখা আছে, বাংলাগুলো আমি না পড়লে হচ্ছে বলছি। প্রথমত এখানে নির্দিষ্ট সময়ের প্রমাণ বা স্ট্যান্ডার্ড প্রোডাকশন নির্ণয় করতে হবে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন কি নির্ণয় করতে হবে? স্ট্যান্ডার্ড প্রোডাকশন। এই স্ট্যান্ডার্ড প্রোডাকশন নির্ণয় কিন্তু আমরা আগের অঙ্কও শিখছি, শিখছি না? স্ট্যান্ডার্ড প্রোডাকশনের সূত্র হচ্ছে কি অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্ক গুণ এসপিপিএইচ, যেটা বলেছিলাম, স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে আমাদের এসপি মানে স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা বের করতে হবে। আচ্ছা, দ্বিতীয় দেখো এরপরে করণীয় কাজ ছিল, দ্বিতীয় কাজ ছিল দেখো কার্য দক্ষতার অনুপাত বা ইফিসিয়েন্সি রেশিও বের করতে হবে। হুম, কার্যদক্ষতার অনুপাত বা ইফিসিয়েন্সি রেশিও বের করতে হবে। এটা সূত্র ছিল অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন গুণ 100, এখান থেকে একটা রেশিও বের করতে হবে। থার্ড, নর্মাল ওয়েজেস রেট পার আওয়ার বের করতে হবে, এটা অঙ্কে দেওয়া থাকে। লাস্ট চতুর্থত বলছে ইফেক্টিভ ওয়েজেস রেট নির্ণয় করতে হবে। আর ইফেক্টিভ ওয়েজেস রেট যদি অঙ্কে দেওয়া না থাকে তাহলে এই সিস্টেম বের করতে হবে, ইফেক্টিভ ওয়েজেস রেট সমান নর্মাল ওয়েজেস রেট গুণ এফিসিয়েন্সি রেশিও। আচ্ছা, এই বিষয়গুলো আমি আস্তে আস্তে বোঝাচ্ছি, আর শখের বিষয়টাও আমি লাস্টে বোঝাচ্ছি। এখন আসি, আমাদের প্রথম কাজ বলছি স্ট্যান্ডার্ড প্রোডাকশন নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? এই যে প্রথম বলা হয়েছে স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা নির্ণয় করতে হবে। এখন স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা নির্ণয় করতে যে আমাদের অঙ্ক কি দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আমি একটু ছোট আকারে তোমাদের বোঝাচ্ছি, যেহেতু নিয়ম আর এটা বুঝাইতে হবে, আমি একবারে স্লাইড দিলে লাস্টে তখন দরকার হলে বড় করে তোমরা তুলে নিও, ঠিক আছে? আচ্ছা, তো রুলস অনুযায়ী আমাদের প্রথমে স্ট্যান্ডার্ড প্রোডাকশন বের করতে হবে। অঙ্কে স্ট্যান্ডার্ড প্রোডাকশন দেওয়া ছিল না। স্ট্যান্ডার্ড প্রোডাকশনের সূত্র হচ্ছে অ্যাকচুয়াল টাইম গুণ স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার। অ্যাকচুয়াল টাইম প্রকৃতপক্ষে কত ঘন্টা কাজ করবা, এই যে দেখো লেখা আছে দ্য ওয়ার্কার ওয়ার্কস 8 আওয়ার পার ডে, একদিনে কাজ করবে 8 ঘন্টা, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল টাইম। আর ঘন্টা প্রতি তোমাকেও যে উপরে বলা দিছিল যে স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার কত ইউনিট ছিল, 5 ইউনিট, ঠিক আছে? ইউনিট প্রতি তোমার হচ্ছে, তাহলে মোট স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত দাঁড়ালো? 40 ইউনিট। আর এই যে ব্যক্তির এই যে ডে ওয়াইজ, এই যে সোমবার মঙ্গলবার এই যে ইউনিট গুলো দেওয়া আছে, এটাকে কি বলা হয়? অ্যাকচুয়াল। এটাকে কি বলা হয়? অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিট। অর্থাৎ অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিট দেওয়া থাকে, স্ট্যান্ডার্ড দেওয়া না থাকলে বের করে নিতে হয়। যদি স্ট্যান্ডার্ড দেওয়া থাকে তাহলে বের করা লাগবে না। এবার 2 নম্বরে আমরা বলছিলাম, দেখো এখানে নিয়ম অনুযায়ী 2 নম্বরে বলে দিছিল এফিসিয়েন্সি রেশিও বের করতে হয়। এই যে 2 নম্বরটাই আমাদের এখানে বলে দিছে, দ্বিতীয়ত ইফিসিয়েন্সি রেশিও বের করতে হবে। ইফিসিয়েন্সি রেশিও সূত্র ছিল অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন কি গুণ 100। ইফিসিয়েন্সি রেশিও সূত্র অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন গুণ 100। তো সেই অনুযায়ী দেখো আমাদের রুলস অনুযায়ী আমরা সলিউশনে যাব। ক্যালকুলেশন অফ ইফিসিয়েন্সি রেশিও অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন গুণ 100। অ্যাকচুয়ালটা প্রত্যেকের নামের ওই যে ডে ওয়াইজ যে ইউনিট গুলো দেওয়া আছে উপরে 30, 40,
48, 50 এবং 36, এবং আমরা স্ট্যান্ডার্ড টাইম মাত্র বের করে নিলাম 40, ভাগ দিলাম, গুণ করলাম। মনডেতে আছে 75%, টুয়েসডেতে আছে 100%, ওয়েডনেসডেতে আসছে 120%, থার্সডেতে আসছে 125%, ফ্রাইডেতে আসছে আমাদের 90%। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো আমাদের নিয়মে লেখা ছিল নর্মাল। নর্মাল ওয়েজেস রেট পার আওয়ার, এটা তো আমাদের অঙ্কে দেওয়াই আছে, ঘন্টাপ্রতি মজুরি দেওয়া আছে না? থার্ড, এটা আমাদের বিবেচনা করতে হবে, এটা দেওয়া আছে। এবার ইফেক্টিভ ওয়েজেস রেটের এই বিষয়টা, এটা দেওয়া নেই, এটা বের করার সূত্র দেখো, নর্মাল ওয়েজেস রেট গুণ ইফিসিয়েন্সি রেশিও। নর্মাল ওয়েজেস রেট গুণ ইফিসিয়েন্সি রেশিও। এবার আসে এইখানে একটু আমার কথা বলার আছে, একটু খেয়াল করি আমরা। আমাদের এখানে দেখো ইফেক্টিভ ওয়েজেস রেটের সূত্র রয়েছে নর্মাল ওয়েজেস গুণ ইফিসিয়েন্সি রেশিও। এখানে আমরা দেখো শুধুমাত্র বের করছি হচ্ছে তোমার দুইটা ডে বের করছি, ওয়েডনেসডে এবং কি থার্সডে। কিন্তু আমার অঙ্কে কি দুইটা ডে ছিল? না। না। এখানে আলোচনাটা একটু খেয়াল করবো, এবং আমি নোটটা নিচে অবশ্য লিখে দিছি। দেখো আমাদের এই অঙ্কটা শুরুতে কিন্তু আমরা বলছি যে স্ট্যান্ডার্ড টাইম প্ল্যান অর 100% বোনাস প্ল্যান। এটার সূত্র কি বললাম? স্ট্যান্ডার্ড টাইম প্ল্যান অর কি 100% বোনাস বোনাস প্ল্যান প্ল্যান। বলছি। তাহলে দেখো এখানে আমরা কিন্তু ওই যে বলেই নিচ্ছি 100% বোনাস, মানে যে কাজ 100% বেশি করবে সে বোনাস পাবে, বিষয়টা হচ্ছে এরকম। এখানে বোনাসটার বিষয়টা বা আমাদের ইফেক্টিভ ওয়েজেস রেট, কার্যকরী মজুরির রেটটা বিবেচনা করতে হবে যার ইফিসিয়েন্সি রেশিওটা, আমরা যে এর আগের পেজে ইফিসিয়েন্সি করে আসছি, এই ইফিসিয়েন্সি রেশিওটা যার 100%-এর বেশি, 100%ও না কিন্তু, যার কত পার্সেন্টের বেশি, 100%-এর বেশি, 100%। তার জন্য এই ওয়ার্কিংটা প্রযোজ্য, মানে সেই ডের জন্য এই রেটটা সেই ডেতে প্রযোজ্য হবে। মানে এমনি অন্যান্য দিনের যে পার্সেন্টেজ বা যে রেট, মনে করো তোমাকে প্রতিদিন বলা হয়েছে 100 টাকা করে মজুরি দেওয়া হবে, কিন্তু যদি তোমার ইফিসিয়েন্সি রেশিওটা 100%-এর উপরে চলে যায়, সেখানে তোমাকে বেশি মজুরি দেওয়া হবে। তাই এখানে আমাদের এই যে যে ওয়ার্কিংসটাই আমরা এখন আসি, ওটা ডিপেন্ড করবে যে আমাদের এইখানে এফিসিয়েন্সি রেশিও যাদের 100%-এর বেশি হবে, 100%ও না কিন্তু, মানে এখানে কিন্তু একটা 100% আছে, আমি এই জন্য বলতেছি যাদের রেটটা 100%-এর কি হবে, বেশি হবে, বেশি। তাদের জন্যই আমাদের এই ওয়ার্কিংসটা করতে হবে। ইফেক্টিভ ওয়েজেস রেটের এই কাজটুকু শুধুমাত্র 100%-এর বেশি ডের জন্যই করতে হবে। কথা কি বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এবং এই এই নোটটা কিন্তু এই যে আমি লিখে দিয়েছি, দেখো এই যে স্টার্ট দিয়ে 100%-এর বেশি যে কয়টি ইফিসিয়েন্সি রেশিও বের হবে সেই কয়টি পার্সেন্টেজ নিয়ে ইফেক্টিভ ওয়েজেস রেট নির্ণয় করতে হবে। এটা আবার পরীক্ষার হলে রেখে দিয়ে না, এটা কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি নোটটা এখানে লিখে দিচ্ছি। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমি এখন বড় করতে পারতেছি, আমাদের আপাতত নিয়ম শেষ, এরপরে টেবিল ক্যালকুলেশন করতে হবে। তাহলে ইফেক্টিভ ওয়েজেস রেটটা আমরা বুঝতে পারলাম যে কয়টা আহ, যে কয়টা বার বা যে কয়জন ব্যক্তি এদের কাজের দক্ষতা ইফেক্টিভ ওয়েজেস রেটটা 100%-এর বেশি হবে, তাদের জন্য এই রেটটা আমাদের নির্ণয় করতে হবে। তাই দেখো এটার নিয়মটা, নর্মাল ওয়েজেস রেট ছিল 8 টাকা হারে, তাদের দক্ষতা বেশির জন্য তারা এখন পাবে হচ্ছে 9 টাকা 60 পয়সা হারে। মানে ওই যে বুধবারে যে কাজটা করছে 8 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু তার কাজের দক্ষতা 100%-এর বেশি চলে গেছে, এই জন্য সে আরো কি বেশি পাচ্ছে, 1 টাকা 60 পয়সা বেশি পাচ্ছে, 8 টাকার জায়গায় 9 টাকা 60 পয়সা পাচ্ছে। ঠিক একইভাবে বৃহস্পতিবারও সে পাচ্ছে 10 টাকা, 2 টাকা বেশি পাচ্ছে। বুঝা গেছে কথা? হ্যাঁ। আচ্ছা, এই নোটটা তো বললাম, এরপরে হচ্ছে আমাদের ওই করণীয় কাজগুলো। তাহলে প্রথমে স্ট্যান্ডার্ড টাইম, তারপর হচ্ছে ইফিসিয়েন্সি রেশিও বের করতে হবে, নর্মাল ওয়েজেস রেট এটা অঙ্কে দেওয়া থাকবে, আর আমাদের হচ্ছে ইফেক্টিভ ওয়েজেস রেটটা বের করতে হবে যাদের ইফিসিয়েন্সি রেশিও রেটটা হচ্ছে আমাদের 100%-এর বেশি। এই তিনটা স্টেপ আমাকে মনে রাখতে হবে, তারপর আমাকে ছকের মাধ্যমে অঙ্কটা সলিউশন করতে হবে। শখটা খেয়াল খেয়াল করো, ওয়ার্কিং ডেজ, অ্যাকচুয়াল টাইম, অ্যাকচুয়াল প্রোডাকশন, স্ট্যান্ডার্ড প্রোডাকশন, এফিসিয়েন্সি রেশিও, ইফেক্টিভ ওয়েজেস রেট, পার আওয়ার রেট, টোটাল ওয়েজেস। শখের কলামগুলো মুখস্থ রাখলে মানগুলো কোনো সমস্যা হবে না, তোমরা স্বাভাবিকভাবে বুঝতে পারবা। ওয়ার্কিং ডেজ, অ্যাকচুয়াল টাইম, অ্যাকচুয়াল প্রোডাকশন, দেখো যে টাইম সেই প্রোডাকশন, অ্যাকচুয়াল টাইম অ্যাকচুয়াল প্রোডাকশন। এবার হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন,
তারপর হচ্ছে ইফিসিয়েন্সি রেশিও, ইফেক্টিভ ওয়েজেস রেট, পার আওয়ার রেট, টোটাল ওয়েজেস। মানে এই অঙ্কের ছকে আসার আগেই, এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি কাজ করে আসবো, সেই জিনিসগুলো এখানে বসবে। আচ্ছা, এবার আসো মজুরির বিষয়। ওয়ার্কিং ডেজ তো আমরা বললাম, অ্যাকচুয়াল টাইম 8 ঘন্টা, অ্যাকচুয়াল প্রোডাকশন নামের পাশে দেওয়া আছে স্ট্যান্ডার্ড 40, স্ট্যান্ডার্ড 40 বেরোয়ছিল। ইফিসিয়েন্সি রেশিও 75%, 100%, 120%, 125%, 9%, 90%। এবার আসো ইফেক্টিভ ওয়েজেস রেটের বিষয়টা একটু খেয়াল করো। ইফিসিয়েন্সি রেশিওর পরের কলামটা আমরা একটু খেয়াল করি। ইফেক্টিভ ওয়েজেস রেট আমাদের এই ঘরটা আগে পিছে দিলে ভালো হয়, বা আগে দিলেও সমস্যা নয়। পার আওয়ার রেটটা যে পরে আছে, এর আগে আমরা ইফেক্টিভ ওয়েজেস রেটটাও দিতে পারি, পরে আগে পিছে দিতে পারি। তো স্বাভাবিকভাবে একটু খেয়াল করো, মন্ডে সোমবার ইফেক্টিভ ওয়েজেস রেট কি আমাদের কয়টার জন্য বের হয়েছে? শুধুমাত্র ওয়েটনেসডে এবং থার্সডের জন্য বের হয়েছে হ্যাঁ, ইফেক্টিভ। তাই দেখো ইফেক্টিভ ওয়েজেস রেটটা শুধুমাত্র ওয়েটনেসডে এবং থার্সডের ঘরেই বসছে, এছাড়া আর সবার জন্যই আগে যে নর্মাল রেট ছিল, পার আওয়ার রেট স্বাভাবিকভাবে 8 টাকা করে দেবে, সেটাই বলছে। দেখো সবার জন্যই 8 করে বসছে পার আওয়ার রেট, কিন্তু ইফেক্টিভের জন্য দুইটা হচ্ছে যে দুইটা বার ছিল, সেই দুইটা বারেই শুধু ইফেক্টিভ বসছে বসছে। হুম, এই লাস্টের কলামের আগের দুইটা কলামের মান কি বুঝতে পারছি আমরা? ভাই হ্যাঁ, তাহলে আমরা ওই নরমাল ওই বুঝি পার নাই। আওয়ার রেটটা কেন পার আওয়ার ওয়েজেস রেটের ঘরটা আমরা দিছি তার কারণ সবাই তো আর তোমার ইফেক্টিভ পাচ্ছে না, সবাই তো আর 100%-এর বেশি তোমার মজুরি নিয়ে কাজ করতেছে না, তারা তো স্বাভাবিক মজুরিই পাবে। যাদের দক্ষতায় ভাই মূলত। ওই দুইটার জন্য বুঝি না। সবাই তো। ওয়েডনেসডে আর থার্সডে জন্য হ্যাঁ, পার আওয়ারটা কেন বসাইছে? হ্যাঁ, এইট এটা তো করে দিয়েছি কেন? ওটা তো 9.6 স- সবার জন্যই তো 8 ঘন্টা বরাদ্দ। এবার তুমি ওয়েজেস নির্ণয় করবা কি স্বাভাবিক রেটে হারে না ইফেক্টিভ ওয়েজেস রেট হারে, সেটা তো একটু পরে ক্যালকুলেশনে বোঝা যাবে। যাদের ইফেক্টিভ হবে, ইফেক্টিভ মানে তো তার স্বাভাবিক রেটে অবশ্যই গুণ হবে না। আর যাদের ইফেক্টিভ নাই তাদের স্বাভাবিক মজুরি হারে, অর্থাৎ 8 সবার জন্যই বসবে। প্রত্যেকের জন্যই 8 ঘন্টা করে বরাদ্দ, সে 8 ঘন্টা কাজ না করে সে অতিরিক্ত টাকা তো পাচ্ছে না, ফিক্স সে 8 টাকা করেই পাবে। এই 8 টাকা করে সে ফিক্সড পাবে। ঠিক আছে, এবার ঠিক আছে। যাদের রেশিওটা 100%-এর বেশি হচ্ছে, তাদেরকে মজুরি নির্ণয় করার জন্য শুধুমাত্র ইফেক্টিভ ওয়েজেস রেট নির্ণয় করতে হবে। আচ্ছা, এরপর দেখো লাস্টের কলামে টোটাল ওয়েজেস, এটা বের করতে হবে মূলত অ্যাকচুয়াল টাইমে। দেখো আমার কালার করে দেওয়ার উদ্দেশ্য, তোমরা তো কালার করবে না, তোমরা প্রত্যেকে এখানে যে আমি গত ক্লাসে মনে হয় অঙ্ক করাইছিলাম, ওই যে পিস রেট উইথ গ্যারান্টেড টাইম রেট সিস্টেমে নিচে দাগ দিয়ে দিছিলাম, মনে আছে? এখানে এক একটা দাগ যার সাথে যারা গুণ করছো, মনে পড়ে? হ্যাঁ, তোমরা হ্যাঁ, এখানে কিন্তু পরীক্ষার হলে দাগ দিয়ে দিবা। এই 8-এর নিচে দাগ দিবা, আমি তো কালার করে দিচ্ছি জাস্ট। এই 8-এর নিচে দাগ দিবা, আর এখানে আর দাগ দিবা। দাগ দিয়ে মানে আমাকে মূলত টোটাল ওয়েজেস নির্ণয় করতে হবে অ্যাকচুয়াল টাইম গুণ পার আওয়ার ওয়েজেস রেট। কিন্তু যাদের জন্য ইফেক্টিভ ওয়েজেস রেট প্রযোজ্য তাদেরকে পার আওয়ার দেওয়া যাবে না, তাদের জন্য ইফেক্টিভ ওয়েজেস রেট দ্বারা গুণ দিতে হবে। যেমন দেখো, তাই মন্ডে 8 গুণ 8 64, টুয়েসডেও 8 গুণ 8 64, বাট ওয়েডনেসডে কিন্তু 8 গুণ 8 করা হয়নি। 8 গুণ এর ইফেক্টিভ ওয়েজেস রেট ছিল 9 টাকা 60 পয়সা, এটা দ্বারা গুণ দেওয়া হয়েছে 8 গুণ 9.6, 76 টাকা 80 পয়সা। ভাই এটাই বলতেছি, এই ঘরে এইট না দিলে কি সমস্যা হবে নাকি? হ্যাঁ, দিতে হবে, অবশ্যই সমস্যা। তার বেসিক রেটটা তোমাকে জানতে হবে, জানার পরে তোমাকে তারপরে বাকি কাজ করতে হবে। থার্সডে, থার্সডে হচ্ছে তোমার ঠিক 10 টাকা হারে, 8 10 কে 80। আবার ফ্রাইডেতে কোনো ইফেক্টিভ নাই, তার মানে বেসিক ওয়েজেস যেটা। দেখো এইভাবে টোটাল ওয়েজেস নির্ণয় করা হয়েছে, তার এক সপ্তাহে 348 টাকা 80 পয়সা হয়েছে তার। এই এক সপ্তাহ না, যে 5 দিন কাজ করছে, এই 5 দিনে তার মজুরির পরিমাণটা আসছে এরকম। ঠিক আছে, হ্যাঁ, বুঝছি। এইগুলো প্র্যাকটিস করতে হবে, বাসায় বসে প্র্যাকটিস করলেই মূলত এগুলো ক্লিয়ার হবে। কারো কোনো প্রশ্ন আছে আর যতটুকু করালাম? না।